10.37 গতদিন 7-6 পর্যন্ত করছিলাম, আজকে 7। এটা কোন টাইপ? টাইপ 2 এর মধ্যে এটা টাইপ 3 হবে, টাইপ 3। হ্যাঁ, টাইপ 3 লিখা দেই, টাইপ 3। ওকে, 7-1 7-1 কি আছে? ইন্টিগ্রেশন অফ, এইটা তোমরা ম্যাথটা দেখেই বলে দিবা যে এটার অ্যান্সার কত, জাস্ট দেখবা আর বলবা। বলো বলো বলো। ln x plus sin x। একদম ঠিক, একদম ঠিক। কারণ নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি উপরেরটা পাই, তাই কি না? যেমন জি ভাইয়া। হ্যাঁ, x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস sin কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos, এই জিনিসটা উপরে আছে। তার মানে আমাদের যে সূত্রটা পড়বে সেই সূত্রটা হলো এই, যেটা আমি যেটা বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে? এটা নতুন কোনো ম্যাথ না। এটার অ্যান্সার কি হবে? ln ফাংশন অফ x, ঠিক আছে, প্লাস c। এই তো, তাহলে আমার অ্যান্সার কি? ln। তোমরা যে এত স্মার্ট ভাই, দেখেই বলে দাও যে এটার অ্যান্সার এটা, তো উপায় কি? তা আবার ইন্টিগ্রেশনের মতো জিনিস। আচ্ছা, এরপরে 2 নাম্বারটাতে বলবা যে এটা কিভাবে আমরা করব বা করতে পারবো কিভাবে। দেখো আছে কি, সাইন, সরি উপরে আছে cos x 1 মাইনাস sin x, তার উপর স্কয়ার dx। তো আমাকে বলো তো দেখি, কাকে ধরলে ম্যাথটা শেষ হয়ে যাবে? মানে কাকে ধরবো? ভাইয়া 1 minus sin x। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র সাইনকে ধরো তাহলেও ম্যাথটা হবে, কারণ সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কজ হয়, তাই তো? আবার তুমি যদি পুরাটাকে ধরো 1 মাইনাস সাইন, তাহলেও কিন্তু ম্যাথ হবে, কারণ 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো শূন্যই হয়ে যাবে। তো তোমরা যেটা বললাম আমি সেটাই করি, 1 মাইনাস সাইন কে ধরে নিলাম সমান জেড। 1 কে করলে 0, মাইনাস তো মাইনাস, সাইন কে করলে cos x, জেড কে করলে dz বাই dx, dx টা এই সাইডে আসলো, dz টা এই সাইডে রইলো। তো এখন এই মাইনাসটা তো ওই সাইডে দিয়ে দেবো, তার মানে কি এইটুকু মানে কি? এইটুকু মানে হলো মাইনাস dz, আর এইটুকু মানে পুরাটা মানে হলো জেড স্কয়ার, ঠিক আছে? এখন তার মানে ইন্টিগ্রেশন অফ মাইনাস জেড মাইনাস 2 dz। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি? মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, ঠিক আছে? এইখানে মাইনাস 1 আসবে, ওইটা কাটাকাটি চলে যাবে, তার মানে কি 1 বাই জেড। তার মানে আমার শেষ কি 1 বাই 1 মাইনাস সাইন, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এই কঠিন জি লাগছে? ভাইয়া। কঠিন লাগছে? না ভাইয়া। সহজ অঙ্ক, সহজ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি, 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5 sin x, এটা দেখে অ্যান্সার বলো তো দেখি কত হবে? 1 plus cos whole to the power 6/6। তাই না? 1 মাইনাস 1 বাই 6 1 প্লাস দেখো এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো দেখি, এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? মাইনাস হবে, মাইনাস sin x। এই তো মাইনাস, এইখানে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই অতিরিক্ত, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আরেকটা মাইনাস দিতে হবে, দিতে হবে কিনা? দিতে হবে কিনা? এখন আমি তোমাদেরকে একটা সূত্র দিছিলাম এমসিকিউ এর জন্য, আমি এমসিকিউ এর মাধ্যমে করব, তারপর সিকিউ এর মাধ্যমে করে দিবনি। এমসিকিউ এর একটা সূত্র দিছিলাম এরকম, যে ফাংশন অফ এক্স এটার পাওয়ার যদি n হয় এবং সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন যদি পাশেই লেখা থাকে এরকম করে, তাহলে আমার অ্যানসারটা হয় ফাংশন অফ এক্স প্লাস 1 whole to the power n plus 1 divided by n plus 1। হ্যাঁ, ওইটা দিয়ে আমার অ্যানসারটা হয়। তাহলে আমার এটাই তো, দেখো এই যে এইটুকু ডিফারেন্সিয়েশন হলো এইটুকু, তাহলে আমার অ্যানসারটা কি? মাইনাস তো মাইনাসই, 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5 আর একে যোগ করলে 6/6 প্লাস সি। এই কারণে একটা মাইনাস কিন্তু আসবে, যে এখানে মাইনাস আছে দেখা। তো এখন এটাকে তুমি যদি সিকিউ এর মাধ্যমে করো, এমসিকিউ এর মাধ্যমে দেখেই বলে দেওয়া যায় এটার অ্যানসার এটা। আর সিকিউ এর মাধ্যমে যদি করো তখন তোমাকে কাকে ধরতে হবে বলো তো দেখি? সিকিউ এর মাধ্যমে যদি করতে চাও 1 plus cos x। 1 plus cos x। এই তো হ্যাঁ, 1 প্লাস cos x কে আমি ধরবো, জেড ধরবো, তাহলে এটাকে ডিফারেন্স করলে 0, এটাকে ডিফারেন্স করলে মাইনাস সাইন,
এই যে তোমরা যে এরকম করে মাইক টাইক অন করে রাখো, আমি যে তোমাদের সংসারের সকল তথ্য যাই না ফেলি, তাহলে এটা কেমন হয় বলো? সবার আগে মাইক মিউট করে রাখবা। আচ্ছা, তো এই মাইনাসটা আমি এই সাইডে নিয়ে নিলাম, মাইনাসটা এই সাইডে নিয়ে নিলাম। তো এখন আমাকে বলো যে এইটুকুর মানে কি? এইটুকুর মানে হলো মাইনাস ডিজেড, আর এইটুকু মানে হলো জেড হোল টু দি পাওয়ার 5। তাহলে অ্যান্সার কি? মাইনাস জেড টু দি পাওয়ার 6 বাই 6 সমান মাইনাস জেড মানে কি 1 প্লাস কস 6 বাই 6 প্লাস 3। এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? আন্নেরা বেগকে বুঝছেন? মমিন সিং এরকম করে কথা কেন? বুঝছি ভাইয়া। আচ্ছা, 3 নাম্বার শেষ বোধ হয় আমাদের, না? হ্যাঁ, 3 নাম্বার শেষ। 4 নাম্বারটা তোমরা আমাকে বলো দেখি, 4 নাম্বারের অ্যান্সার কি হবে? মাইনাস লন লন কজ। আচ্ছা, আমি জানি না আসলে কি হবে, ঠিক আছে? তো তোমাদের ধারণা হয়তো বা এইটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসে বোধ হয়, না? দেখি আমি আগে ডিফারেন্সিয়েশন করে নেই। ধরো এটাকে জেড ধরে নিই আগে। সামনে একটা মাইনাস থাকে। হ্যাঁ, সামনে বোধহয় একটা মাইনাস আসবে। তো এটা সমান জেড ধরলাম। তো এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথমে কাকে করতে হবে? লন কে করতে হবে। লন কে করলে কি হয়? যা আছে তা নিচে চলে যায়। আমি ডিফারেন্সিয়েশনের সময় শিখেছি। ইনটু, এবার কস কে করতে হবে। কস কে করলে কি হবে? মাইনাস সাইন। তারপরে ডিজেড কে করলে ডিজেড বাই ডিএক্স। তার মানে এইখানে আসতে আছে মাইনাস 10 ডিএক্স ডিজেড। তো ওই মাইনাসটা এই সাইডে নিলাম। ওকে, তার মানে উপরের অংশটুকু মানে কি? উপরের অংশটুকু মাইনাস ডিজেড, মানে 10 মানে মাইনাস ডিজেড, আর এটা মানে জেড। তাহলে হলোটা কি? মাইনাস লন জেড সমান মাইনাস লন আরেকটা লন। হ্যাঁ cos x, মানে দুইটা লন একসাথে আর কি। এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো বাচ্চারা? জি ভাইয়া। আচ্ছা, সাবাস। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাবে। আচ্ছা, তারপরে ভি নাম্বারে কি আছে? 1 প্লাস 10 স্কয়ার এক্স। আচ্ছা, মাসরুর ভাই তোমাদের তো লাইভ ক্লাস নেয় নাই, তাই তো? মানে ওই ইয়া করে নিছে না, মানে রেকর্ড দিয়ে দিছিল, তাই তো? রেকর্ড। আচ্ছা, ঠিকই আছে, রেকর্ডই দেওয়ার কথা। আচ্ছা, ডিএক্স। ওকে, তো এখন আমাকে বলো তো দেখি যে 10 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কি? সেক্স স্কয়ার এক্স। 6 স্কয়ার আসবে। 10 কে ডিফারেন্সিয়েশন করলে 6 স্কয়ার আসে। দেখো তো এইটুকু মানে কি 6 স্কয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এই নাবিল হাত তুলছো, একটু বলো দেখি, আমাকে কথা বলো আমার সাথে। ভাই ভুলে হয়ে গেছিল। আরে আচ্ছা, স্কয়ার ডিএক্স। ওকে, তো এখন আমাকে বলো, আমার এটা তো বুঝছি যে এইটুকু মানে 6 স্কয়ার থিটা, এটা লিখছি আমি। তো এখন আমার নিচের অংশটুকুকে জেড ধরলে, মানে যে এইটুকুকে জেড ধরলে কিন্তু আমার হয়ে যেতেছে 1 প্লাস 10x। এই বাচ্চা গুলার ইন্টিগ্রেশন দেওয়া ভয় পাই, তো চিন্তা করো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেতেছে। এই চ্যাপ্টারটা শেষ হলে তো বাকিগুলো তো একবারে মানে মানে তেলের মতো শেষ হয়ে যাবে। 1 মানে 0, 10 মানে হলো 6 স্কয়ার dx dz dz z স্কয়ার। এই z স্কয়ার কে 1 বাই z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস 1 বাই z মাইনাস 1 বাই 1 প্লাস 10x। बस, এটা आंसर ना? बताओ मुझे, बताओ এটা आंसर? জি ভাইয়া। আচ্ছা, তো এর পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা আসলে কয়েক ভাবে করা যায়, আমি তোমাদেরকে এক ভাবে করে দিচ্ছি, দেখো। ভাইয়া আগের স্লাইডটা একটু দেখি। টাইমিং ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। রাতে খাইছো? না এখনো খাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে খেতে বলেছিলাম, তোমাদেরকে না সবাইকে খেতে বলেছিলাম, খাও নাই তোমরা। জানি জানি তোমরা জি গরিব। ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো, তারপরেরটা হলো কি, তারপরেরটা হলো 6 নাম্বারটাতে কি আছে? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 10x আর 1। ভাইয়া আমার দিদি তো একবার জিজ্ঞেস করলেন না। আমি কিছু বলবো না ভাই, তোমাকে হয়তো কেউ সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞেস করে যে ভাই তোমার কেমন লাগছে। ভাইয়া আসলে ওদেরকে জিজ্ঞেস আমাদের তো করার কোনো জিজ্ঞেস দরকার করলেন আছে? না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, আমি শুনি নাই একসাথে ভাইয়া কেউ জিজ্ঞেস করে না, আমি এখন পর্যন্ত রান্না করি নাই, খাইও নাই, কেউ আরে জিজ্ঞেস করে না। আচ্ছা, সমস্যা নাই, তোমার জন্য খাবার বোধহয় পাঠাবে, এই অর্ডার বোধহয় দিচ্ছে, রাইসুম দিছো না অর্ডার? আমি ক্লাসে নাই, আমি ক্লাসে নাই। আচ্ছা, যে টাকার কথা শুনছে তো ও এখন নাই। আচ্ছা, এইটা দেখো, এখন এইটা আমি অনেক ভাবেই করতে পারবো, ঠিক আছে? আমি দুইটা ওয়ে দেখাবো কিভাবে এটা সলিউশন করা যায়। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো আমি এই যে 1 কে এইটা লিখতে পারি কিনা, tan 45 ডিগ্রি লিখতে পারি 1 কে? আচ্ছা, তো 1 প্লাস এইখানে একটা 1 আছে, এটা চিন্তা করে নিতে পারি? পারি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে tan x tan 45 মানে π/4 dx। এবার আমাকে বলো তো দেখি, এটা এখানে কোনো সূত্র পড়ে কিনা? জি ভাইয়া। tan জি ভাইয়া, সূত্র পাই। 45 মাইনাস x, এটা কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো দেখো এখন আমরা এইটার জানতাম, এইটার সূত্রটা আমরা জানতাম, tan x dx, এটার সূত্র কি ছিল? এটা মনে আছে? লঞ্চ টাকা। ln sec x, একদম ঠিক, ln sec x, এইটার সূত্র ছিল এটা, ln sec x। তো দেখো এখানে tan আছে, কিন্তু এই জায়গাতে x নাই, x এর পরিবর্তে লিনিয়ার আছে। লিনিয়ার কিভাবে বুঝলাম? পাওয়ার 1, পাওয়ার 1 থাকলে সেটা কি? লিনিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো যে আমি এটাকে x হিসাবে চিন্তা করে নিব, তাহলে হলো কি ln sec π/4 মাইনাস x হইলো, কিন্তু আসলে তো এটা x না, তাহলে আমি কত দিয়ে ভাগ করব বলো তো দেখি? ডিফারেন্সিয়েশন করে ভাগ করব না? তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? -1। আচ্ছা, তাহলে -1 দিয়ে ভাগ করলে এখানে মাইনাস আসবে না? জি ভাইয়া। আচ্ছা, প্লাস c, এটাই হলো অ্যান্সার। এটা একটা ওয়ে। এই মিউট করো প্লিজ। আচ্ছা, এরপর আরেকটা ওয়ে দেখাবো তোমাদেরকে, সেটা আরেকটু ইজি হবে, মানে তোমরা খুশি হবা, আমার বিশ্বাস যে এখানে তো আমাদের এই জায়গাতে একটা সূত্র ইউজ করা লাগছে, যে সূত্রটা আমি পারি না, তারপরে এই সূত্রটা আরো মাথার উপর দিয়ে গেছে, এটাও তো আমি পারি না, ঠিক আছে? এই জায়গাতে হয়তোবা তোমাদের অনেকের সমস্যা থাকতে পারে, আবার ম্যাক্সিমামেরই সমস্যা থাকবে না, কারণ পুরাতন জিনিস এগুলা। আচ্ছা, আমি এটার আরেকটা ওয়ে দেখাচ্ছি, দেখো এটা হলো, এই নিয়মটা হলো তোমার জন্য অনেক, মানে তোমার প্রিয় একটা নিয়ম হবে আমি আশা করি। তো দেখো, ইন্টিগ্রেশন অফ, আমাকে বলো আমি যে 10 কে সাইন কজে ভাঙাইতে পারি না? জি ভাইয়া। sin x cos x, নিচেও কি সেম 1 প্লাস, সবাই একটু মিউট করো প্লিজ। যখন কথা বলবা তখন ইয়া করবা, মাইক অন করবা। এখানে কথা বলতে কিন্তু কোনো রকমের কোনো ইয়া নাই, মানে নিষেধাজ্ঞা নাই, ঠিক আছে? কারণ আমি তোমার টিচার না, আমি তোমার ভাই, ঠিক আছে? তো কথা বলতেই পারো, কোনো সমস্যা নাই। তো এখন আমাকে বলো আমি উপরের থেকে এবং নিচের থেকে কত লসাগু নিব? cos cos। আচ্ছা cos x। আচ্ছা, তাহলে উপরের লসাগু আর নিচের লসাগু কাটাকাটি যাবে না? জি ভাইয়া। আচ্ছা, কাটাকাটি কিন্তু যাবে, লসাগু নেওয়ার পরে যে আমি যদি লসাগু নেই কাটাকাটি যাবে। তো আমি এই কারণে একবারে গুণ করে দিলাম, মানে একবারে যোগ করে দিলাম। এইটুকু বুঝছো সবাই? মানে বিয়োগ করছি না, উপরে বিয়োগ করছি, নিচে যোগ করছি, বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে বলো তো দেখি বাচ্চারা, এই সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? cos cos x। আর cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? minus sin x। মাইনাস সাইন। দেখছো মিলে গেছে? মিলে গেছে? জি ভাইয়া।
এটাও অ্যান্সার। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া এখানে এক রকমের অ্যান্সার হলো, এখানে এক রকমের অ্যান্সার হলো, তো আমি বলবো দুই রকমের অ্যান্সার আসতে পারবে, দুইটারই রেজাল্ট সেম। ঠিক আছে, দুইটারই রেজাল্ট সেম, তুমি এইখান থেকে এখানে পৌঁছাইতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? মানে এই যে জায়গাটাকে যদি ভাঙাও তাহলে ওই জায়গাতে পৌঁছাইতে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো সবাই? ভাই একটু দেখা দিন তো। তুমি নিজে একটু ট্রাই করো। আচ্ছা আচ্ছা, নাকি দেখাই দিব? দেখাই দিব? ভাই একটু দেখা দেন ভাই ওটা কেমন হলো। আচ্ছা ঠিক আছে, দেখো এই মাইনাসটা মানে এটা তোমার পরীক্ষার মধ্যে দেখানোর দরকার নাই, তোমার পরীক্ষার মধ্যে এইভাবে যদি করো তাহলে এটা হলো অ্যান্সার, আর এইভাবে যদি করো এটা হলো অ্যান্সার। এখন তোমরা আমাকে একটা দাবি করছো যে ভাই এটা একটু দেখান, তো আমি দেখাচ্ছি। দেখো, তো দেখো এই যে -1টা আছে, এটা কি -1 গুণাকারে আছে না? গুণাকারে আছে কিনা? জি আচ্ছা, পাওয়ার এইখানে যদি গুণাকারে থাকে সেটা কি পাওয়ার হয়ে যায় না? এখানে পাওয়ার হয়ে যায়। তো তার মানে সেকের উপরে পাওয়ার কত? -1। সেকের উপর পাওয়ার যদি -1 হয় সেটাকে কি বলি আমরা? কস কস বলি। একদম ঠিক, একদম ঠিক। তো এখন দেখো আমি এইখানে আমি একটা সূত্র নিতে পারি, এই জায়গাতে একটা সূত্র নিতে পারি। সেই সূত্রটা কি বলো? সেই সূত্রটা হলো তোমার cos π/4 cos π/4 তারপরে কি cos x প্লাস sin π/4 ইনটু sin x, এরকম সূত্র আছে জানো? জি ভাই। আচ্ছা, তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 1/√2 1/√2। এটার ভ্যালু কত? 1/√2 1/√2 আচ্ছা, তাহলে আমি দুইটা 1/√2 লিখে রাখলাম 1/√2। ঠিক আছে, লিখলাম। এরপরে আমি কি করব? কমনে নেই, কমনে নিলাম। কি বুঝছো নাকি মাথার উপর দেখেছে এতটুকু? বুঝছি। আচ্ছা, তো দেখো লনের ভিতরে গুণাকারে দুইটা অংশ আছে, এইটুকু আর এইটা। তার মানে জিনিসটাকে কি লেখা যায়? লন 1/2 প্লাস লন cos x প্লাস sin x, তাই না? এটা লেখা যায়? জি জি ভাই ভাইয়া। দেখা যায়। আচ্ছা, এইটুকু কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কনস্ট্যান্ট থাকার কথা, তাই না? ইন্টিগ্রেশন যেহেতু করছি, এই যে কনস্ট্যান্টটা থাকার কথা কিনা এই কনস্ট্যান্টটা? আচ্ছা, তো এখন আমাকে বলো এইটা একটা কনস্ট্যান্ট, এটা আরেকটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট যদি যোগ করি তাহলে কি আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যাবে কিনা? জি পাওয়া যাবে। দুইটা কনস্ট্যান্ট যোগ করলে কি আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যায়? তো সেই কনস্ট্যান্টটা তুমি কে ধরতে পারো? C1 দিতে পারো, তোমার মন যা চায়। আবার সিও দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, সি না দিয়ে ধরো C1 দিয়ে দিলাম। তাহলে আমার দেখো অ্যান্সার দুইটা সেম হলো কিনা। তার মানে এইখানে যে দুইটা কনস্ট্যান্ট আছে না, এই কনস্ট্যান্টের ভ্যালু আলাদা। মানে এইখানকার যে কনস্ট্যান্ট, আচ্ছা না, এখানে মানে কনস্ট্যান্ট তো সেমই হবে। মানে দেখো এই অ্যান্সারটা এসে গেছে, এটা আর এটা। বুঝতে পারছো? মানে দুইটাই সঠিক আর কি। কারো মনে কোনো সমস্যা আছে? ভাইয়া 6 নাম্বার ম্যাথের 3 নাম্বার লাইনটা ওটা একটু বুঝতেছি না। 6 নাম্বার ম্যাথের 3 নাম্বার লাইনটা কোন কার 3 নাম্বার? এটার কোন 3 নাম্বার? এটা ওটার পাশে যারা একটা ম্যাথ করছেন ভাই, ওটার পাশে। এখানে? হ্যাঁ আচ্ছা ভাইয়া, দেখো তো এইটার ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় কিনা? ও হ্যাঁ ভাই এখন বুঝছি। ওকে ভাই, ঠিক আছে। তাহলে বুঝছো দুইটার রেজাল্ট কিন্তু সেম, তুমি যে কোনোটা রাখতে পারো। তুমি এইখানেও অ্যানসার দিতে পারো, এইখানেও অ্যানসার দিতে পারো, আবার এইখানেও অ্যানসার দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, এই তো, এই হলো কাহিনী। ওকে, এই জিনিসগুলো একটু বাসায় তোমরা ইয়া করবা যে এইটার দুইটা রেজাল্ট সেম কিনা, ঠিক আছে, আসলেই সেম কিনা, এগুলো বাসায় চিন্তা করবা। তাহলে তোমার অনেক মানে তোমার এই ম্যাথ নিয়ে অনেকটুকু সময় কাটবে, ঠিক আছে, ভালো লাগবে। আচ্ছা, এরপরে 11 নাম্বারটা করবো, 7-এর পরে 11। 11 নাম্বারটা কি আছে? 1 minus cos 5x 1 plus cos 5x। 7-এর পরে 11, আমি যে 8, 9, 10 বাদ দিলাম, আসলে বাদ দিলাম না, এগুলো করবো, টেনশন নিও না। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এটার কিসের সূত্র? এটা মানে কিসের সূত্র? এটুকু মানে কিসের সূত্র বলতে পারবা? এটা হলো sin স্কয়ার 5x। tan স্কয়ার
10 স্কয়ার 5x বাই 2 অনেকেরই এটা মাথার উপর দিয়ে যেতে পারে, তো আমি আলাদা আলাদা করে ভাঙে ভেঙে করাই। দেখো 1 মাইনাস cos 5x মানে কি 2 sin স্কয়ার 5x বাই 2। আবার 1 প্লাস cos স্কয়ার মানে কি 2 cos স্কয়ার 5x বাই 2 5x by 2 dx। আচ্ছা এই 2 কাটা, তাহলে হলো কি tan স্কয়ার 5x বাই 2 dx। এখন আমাকে বলো tan স্কয়ারকে কি আমরা ইন্টিগ্রেশন করতে পারি? না, তাহলে কি বানাবো? sec স্কয়ার minus 1 হ্যাঁ sec স্কয়ার মাইনাস 1 dx। তো আমাকে বলো তো দেখি sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে? 10x হ্যাঁ tan 5x বাই 2 ইনটু কি নিচে ভাগ করতে হবে কত দিয়া? 5/2 2 by 5 5 বাই 2 দিয়ে ভাগ করতে হবে, 2 বাই 5 দিয়ে গুণ করতে হবে, 5 বাই 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ইন্টিগ্রেশন করলে কি হয় x প্লাস c। হইছে? বুঝছো সবাই? বাতাও মুঝে। বুঝছি। ওকে, এরপরেরটা তোমরা আমাকে বলবা এরপরেরটা কি করতে চাচ্ছি আমি। আমাকে জাস্ট বলো 1 মাইনাস সাইন ইনটু cos x dx, এটা কি করব? এটার অ্যানসার কি হবে? 1 minus sin x কে z ধরলে হ্যাঁ 1 মাইনাস sin x কে z ধরলে পরে টুক এসে যাবে। cos এসে যাবে। হ্যাঁ এইটুক করে যদি আমি z ধরি তাহলে আমার cos এসে যাবে। তো এখানে 0 মাইনাস sin কে করলে cos হয়, cos x dx dz। তাহলে আমার cos x dx সমান মাইনাস dz। তাহলে আমার এখানে যে জিনিসটা আসে সেটা হলো এইটুকু মানে মাইনাস dz, মাইনাসটা এখানে dz টা এখানে, তারপর রুট z। তো রুট z কে ইন্টিগ্রেশন করলে কি হয় 2/3 z টু দি পাওয়ার 3/2 প্লাস c মাইনাস 2/3 z মানে কি 1 মাইনাস সাইন। এই নাসিতা লাবিবা সে তো এরা কি লাইভ করে না? করে না বলে। আসি তো ভাইয়া। এই আর বাকি দুজন কই? করতেছি ভাইয়া তো। আরেকজন কই? আরেকজন কই বলো? রেকর্ড করবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি আন্টির কাছে জিজ্ঞাসা করবো নি রেকর্ড করে কিনা। সে হোমওয়ার্কও দেয় না, নাসিতা বহুদিন ধরে হোমওয়ার্ক দেয় না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো সবাই বাচ্চারা? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, যারা ম্যাথ বুঝে তারা মানুষের মনও বুঝতে পারে, এটা বিশ্বাস করো? কে কে বিশ্বাস করো একটু হ্যান্ড রেজ করো তো দেখি। যারা ম্যাথ বুঝে তারা মানুষের মন। তাই? আচ্ছা এই 5 জন হাত তুলছে, মাত্র 5 জন হাত তুলছে। আর বাকিরা মনে করে, বাকিরা কি মনে করো? তারা বুঝে না। আচ্ছা বুঝে না, সে বুঝে না। ভাইয়া কি কোয়েশ্চেন করছেন? এই জাস্ট এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? মেসেঞ্জারে সংসার সামলাচ্ছিলা বলো? না ভাইয়া। ও তাহলে আর কি, আমি বললাম যে যারা ম্যাথ বুঝে তারা মানুষের মনও বুঝে। ঠিক আছে, এটা বললাম, এটা কি সত্যি কথা কিনা, এটা তুমি বিশ্বাস করো কিনা? জি ভাইয়া একদম মনে প্রাণে। এই ভালো। এটা একটা সময় বইটা আসছিল তোমার 95 সাল থেকে 96তে আমার কোনো খোঁজ নাই। আমার বড় বোন যে 96 ওর জন্ম, 96 না ওর পুরো 92তে জন্ম, মানে আমার 98 ওর 92। আচ্ছা ঠিক আছে, তো এটা বুয়েট 95 96তে আসছিল। ঠিক আছে, আচ্ছা আমাকে তোমরা একটু বলতে পারবা যে এটাতে আমরা কি করব? কি করব? sin 2x করব। একদম ঠিক, এইটাকে যদি আমি z ধরি তাহলে কিন্তু আমার পুরোটা এসে যাবে। ঠিক আছে, তার মানে 3 প্লাস সাইন 2x সমান z। ঠিক আছে, চিল্লায় কথা ঠিক কিনা? জি ভাইয়া কথা ঠিক। জি ভাইয়া না, কথা ঠিক, মানে ঠিক চিল্লাই বলতে হবে। ঠিক ঠিক হ্যাঁ ঠিক আছে। 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 cos 2x। ঠিক আছে, আমরা সবাই তাহিরির ফ্যান, কি বলো কথা ঠিক কিনা? ঠিক। ঠিক ঠিক আছে ঠিক। একদম ঠিক।
তাইরি গান আছে না, মনের কথা খুইলা কবু আর কাউরে না কইতে দিব, এই শুনো এগুলা, এগুলা তো শুনবা না, তোমরা তো শুনবা হিরো আলমের গান। আচ্ছা, এইটুকু মানে ডিজেড বাই টু সামনে নিয়ে আসলাম, ডিজেডটা এখানে লিখলাম, আর এখানে রোট জেড কিউব। আচ্ছা, হাফ, এইটুকু বুঝছো সবাই? সিম্পল কাজ করছি, না বুঝার কিছু নেই। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এখানে জেড এর পাওয়ার কত? 1/3 3/2। 3/2 হ্যাঁ, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিজেড, সরি এখানে ডিজেড। তো এখন আমাকে বলো আমি যখন ইন্টিগ্রেশনটা করব জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, মাইনাস 3/2 প্লাস 1, একটু যোগ করবা, যোগ করলে তোমার রেজাল্টটা আসবে, ঠিক আছে? তো হাফ হ্যাঁ, হাফ মাইনাস হাফ হবে, মাইনাস হাফ, এখানেও জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখানে একটা হাফ, এইখানে একটা হাফ, যেহেতু ভাগাকারে আছে তো কাটাকাটি যাবে, মাইনাসটা সামনে আসবে, আর এটা মানে কি 1/√z, আর জেড মানে কি একবারে লিখে ফেলাই, জেড মানে হলো 3 প্লাস সাইন 2x প্লাস সি, ঠিক আছে? এটা অ্যান্সার। আচ্ছা, এই আমি একটা চিন্তা করতেছি, এই বিভা একটা আমাকে একটু পরামর্শ দাও। পরামর্শ হলো, এই আসো তুমি নাকি আবার গেছো গা? ও গেছে গা। এই সেতু পরামর্শ দাও একটু। সেতু, সেতু নাই, সেতু হয়ে গেছে গা। এই লাবিবা মাইক অন করো। লাবিবাও নাই, ওরা একদম ইয়া করে চলে গেছে, মানে তিনজন রহস্যময় ভাবে চলে গেছে। বিভা তো আছে, যাই ভাই হোক। মেসেঞ্জারে ব্যস্ত আছে। ও হ্যাঁ, মেসেঞ্জার। এই বিভা তুমি মাইক অন করো। জি ভাইয়া। শোনো, আমার রুমের মধ্যে ওই যে একটা একটা জায়গায় টিভি ছিল না, দেখছো না, সবার উপরে, মানে যেখানে জি আমি ভাইয়া। আচ্ছা, টিভিটা তো নিচে নামাইছি তাই না? তো যেই জায়গায় টিভি রাখছিলাম ওই জায়গায় রংটা ভালো নাই, ঠিক আছে? তো আমি চাচ্ছি ওইখানে দুইটা জিনিসের ছবি 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 টাঙাবো, মানে বড় করে, মানে যাতে ওই টিভির জায়গাটা ঢাইকা যায়। আপনারা তাহিরির। না না না, আমি চিন্তা করছি তাহেরি অথবা শিয়াল, কার ছবিটা ভালো হবে বলো? মানে ভাইয়া আপনার ইচ্ছা। না না, এইটাই তো তোমাদের কাছে জানতে চাই যে শিয়াল রাখলে ভালো হবে নাকি তাহেরি ভাইয়া, তাহেরি। তাহেরি? তাহেরি চাও, মানে তাহেরির ছবি ভাইয়া না শিয়াল ভাইয়া, একটু শিয়াল, আনকমন শিয়াল আনকমন লাগে। দুইটা কোলাজ করে দিয়ে আর মানে জি না না ভাইয়া, না এটা জোস না আইডিয়া। না 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 না, তাহেরি আর শিয়াল একসাথে থাকবে না, ঠিক আছে? তাহেরি আর শিয়াল থাকলে মানুষ উল্টা পাল্টা চিন্তা করবে যে এই মানে শিয়ালের মতো তাহেরি বা এই ভাই type। মানুষের সাথে শেয়ারদের তুলনা হয়। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো চলে মানুষের না। তুলনা হয় তো। হ্যাঁ হ্যাঁ, শিয়াল, ভাইয়া আমাদের গ্রুপটার নাম তো শিয়ালের গ্রুপই দিচ্ছেন। হ্যাঁ সেটা তো ঠিক আছে, হয় এখানে শিয়াল থাকবে, না হয় ইয়া থাকবে, ওই তাহেরি থাকবে, ঠিক আছে? এটা থাকবে। আর তোমরা যারা বা গ্রামে থাকো, ঠিক আছে, তারা প্রত্যেক দিন যখন ওই যে তোমরা হাঁস মুরগি তো পালন করো, তোমরা ওই যে হাঁস মুরগির যে খোয়ারা থাকে, মানে যেখানে হাঁস মুরগি রাখো, ওইটার দরজা কখনোই বন্ধ করবে না, ঠিক আছে? খোলা থাকবে। ওকে, যারা আমার ফক্স গ্রুপে আসো, মন থাকবে। তোমার আম্মু যদি ওই দরজাটা বন্ধ করতে চায়, বলবা যে না, খোলা রাখতে হবে, ঠিক আছে? ভাই আমরা তো ওই শিয়াল দেখি নাই। কিন্তু কেন ভাইয়া? শিয়ালের খাবার দিবা না? আরে মুরগি খাবে, মুরগি। হ্যাঁ, মুরগি খাবে, ঠিক আছে? শিয়ালের খিদা লাগে না? আরে আম্মু আমার খাবে। হ্যাঁ হ্যাঁ, মিম খানম কি বললাম আমি শুনি নাই, তোমার নেটে প্রবলেম। গতকাল আমাদের মুরগি নিয়ে গেছিল শিয়ালে। আচ্ছা, তারপরে কি কান্নাকাটি করছো নাকি বলছো ইয়েস খুব ভালো হয়েছে, ইয়েস আমি খুশি হয়েছি একজন শিয়ালিয়ান হয়ে? আমি কান্নাকাটি করবো কেন? আম্মু বকছে তাই জন্য আমাকে শিয়ালে মুরগি নিচ্ছে। তুমি ভাইয়া আমার আপনার কথা, শিয়াল তুমি আমার কথা বলতে পারলা না যে ইয়া শিয়াল নিছে তো ভালো হয়েছে, ঠিক আছে? শিয়াল অনেক ভালো একটা প্রাণী, তাই না? শিয়াল তো দিলে ভালোই হলো, তাই শিয়ালের উপকার হলো, ঠিক আছে? মানে শিয়াল মাংস খাওয়া মানে তো আমরা মাংস খাওয়া, আমাদের গ্রুপের সবাই মাংস খাওয়া, সেটা মানে তোমাদের মুরগি আমরা খাইলাম, এই তাই কিনা? আস্তাগফিরুল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা কি করবো বলো তো দেখি, দেখে কি মনে হচ্ছে এটা কি করবো? ভাইয়া একটু আগের স্লাইডটা দেখাবেন প্লিজ। আচ্ছা, আগের স্লাইডটা দেখো। হয়েছে ভাইয়া। আচ্ছা, এখানে আমাদের দুইটা ম্যাথ আছে, 1 আর 3, দেখো সেম ম্যাথ, ঠিক আছে? আমরা দেখো কি করি, এটা কোশ্চেনটা হলো sin x
বাই 3 প্লাস 4 cos x dx। ওকে, আমাকে বলো এখানে ধরবো কোনটা, কাকে ধরবো? ভাই a প্লাস b A plus b cos x। plus b cos x কে z। তাহলে a কে করলে 0, b তো রইলো, আর sin কে cos কে করলে মাইনাস sin dz। তাহলে তোমার sin x dx সমান dz মাইনাস b। ওকে, তাহলে এখানে কি হলো, তাহলে এইটুকু মানে হলো কি 1 বাই মাইনাস b dz, আর এখানে কি z, তাই না? এরকম না, দেখো তো এইটা আর এটা মিলা কি হচ্ছে, এটুকু না? তো dz তো এখানে লিখলাম, আর 1 বাই মাইনাস b আমি বাইরে লিখে রাখলাম, আর এটা মানে তো z, তাহলে আমার হচ্ছে কি মাইনাস 1 বাই b ln z, তাই না? z মানে কি a প্লাস b cos x, ঠিক আছে? তো এইটার মতো করে আমাকে বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে, এই অ্যান্সারটার সাহায্য নিয়ে করো দেখি। minus 1/4 1/4 ln 3 plus 4 cos x। আরে জোস, minus 3/5 ln 4 plus 5 cos x। 3/5 হবে কেন ভাই? 1/4 হওয়ার কথা না এটার মতো করে? এই দুইটা তো কোশ্চেন সেম প্রায়, তাই না? এটা অ্যান্সার হবে না? হ্যাঁ ভাইয়া এটাই হবে। আচ্ছা, এবার দেখো ওই যে 1 নাম্বার আর 3 নাম্বার শেষ, এবার 2 নাম্বারটা করব। 12 2, ঠিক আছে? 12 2, হ্যাঁ 12 2, দেখো 12 2 কি আছে? 12 2 ইন্টিগ্রেশন অফ, এই কঠিন লাগতেছে, না ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার x। আমাকে বলো তো দেখি এখানে আমি কাকে ধরবো? a স্কয়ার না b cos x। b cos x, হ্যাঁ শুধুমাত্র এখানে, কারণ তো এটা তো- b cos x। হ্যাঁ এখানে তো স্কয়ার আকারে আছে, তাই না? হোল স্কয়ার তো লেখা যায়, তাহলে এটা আমি কি কি হ্যাঁ। ধরতে পারবো? b cos x সমান z, তাহলে b তো রইলো, cos কে করলে কি হয় মাইনাস sin x dx dz, ঠিক আছে? এবার মাইনাস b আমি এই সাইডে ভাগ করে দিলাম। ওকে, তো তাহলে জিনিসটা হলো কি dz minus 1 মাইনাস b, 1 by b হ্যাঁ a স্কয়ার প্লাস z স্কয়ার। আমাকে বলো তো দেখি এটা কিসের সূত্র? tan। tan এর সূত্র 1 বাই a tan ইনভার্স z বাই a Z প্লাস c। তার মানে জিনিসটা হইলো কেমন, 1 বাই ab tan ইনভার্স z মানে কি? Z b cos x by cos x divided by a। এই তো, এই তোমরা কি পারতেছো ইন্টিগ্রেশন? হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের ওই নাম্বারটাও শেষ, তোমার 12 নাম্বারটাও শেষ, এবার 13 নাম্বারটা। আগের স্লাইডটা একটু আনেন, আচ্ছা এই আমি তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ তো দেই, প্রতিদিনই তো দেই। এর আগেরটা একটু আনেন। এটার আগেরটা, জি ওকে। হইছে চান্না মেরিয়া মেরিয়া, জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। তো এবার 13 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, মানে 13 নাম্বার লাস্টের দুইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে তোমাদের পরীক্ষার জন্য আর কি। আমি বলে দিব যে কেমনে কেমনে কি করা লাগে। দেখো প্রথমটা তো এটা cos x root over sin x, এটার অ্যানসারটা বলো তো দেখি একবারে না করে করবা, বলবা এটার অ্যানসার করবা। ln root over sin x। লন কেন রে? 2 root sin x। হ্যাঁ 2 root sin x, এইটা বুঝছো সবাই? সবাই কি? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। দেখছো ওই যে প্রথমে যে 4টা নাকি 5টা সূত্র দিছিলাম না, ওই 5টা সূত্র মানে যে শর্টকাটের যে 5টা এমসিকিউর জন্য দিছিলাম, মোটামুটি ওই 5টাই কি এই চ্যাপ্টার এখন পর্যন্ত যা করছি তার মধ্যে করে যেতেছে না বলো?
ম্যাক্সিমাম গুলো কি এটার মধ্যে পড়ছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া আপনি তো এটা বলছিলেন এটা সিকিউ তেও ব্যবহার করা যাবে। হ্যাঁ, এইটা সিকিউতে ব্যবহার করতে পারবা এটা, হ্যাঁ এটা করা কিন্তু যাবে। লিখে রাখতে হবে যে পাশে এরকম করে লিখে রাখতে হবে, ঠিক আছে? এই তো। এরপরে দেখো 13 বাকি দুইটা আমি করব, একটু দেখো 13 বাকি দুইটা, 13 বাকি দুইটা আমি একবারে লিখবো, ঠিক আছে? একবারে লিখবো। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব x cos টু দি পাওয়ার 4x dx, এটা একটা ম্যাথ, ঠিক আছে? আমি আরেকটা লিখবো যেটা তোমার বইয়ে নাই, ইন্টিগ্রেশন অফ cos কিউব x sin টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে? এরপরে আমি আরো দুইটা লিখবো, ভাইয়া ওটা তো মুছে গেল। মুছে জানে। দেখো এগুলো আমি কয়েকটা কম্বিনেশন বানাইছি, একটু দেখো সবাই খেয়াল করে। দেখা বোধহয় যাচ্ছে না, আমি একটু জুম করতেছি আর একটু ছোট করব। দেখো এইখানে দেখতে পাচ্ছ কি চারটা মোট দেখতে পাচ্ছ? ভাইয়া আরেকটু বড় করেন। আরেকটু বড় করলে একটা ইয়া চলে যাবে, বাইরে চলে যাবে। দাঁড়াও, আচ্ছা সমস্যা নাই, দাঁড়াও দেখা যায় তো। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার স্ক্রিন আছে না, স্ক্রিনের মধ্যে জুম করো, তাহলে বড় হয়ে যাবে। জুমে কিন্তু স্ক্রিন জুম করা যায়। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এইখানে দেখো কম্বিনেশনটা আমি কিভাবে লিখছি, দেখো সাইনের উপরে পাওয়ার, কজের উপরে পাওয়ার, সবগুলাতে সাইনের আর কজের উপরে পাওয়ার। দেখো এই জায়গাতে সাইন কজের উপরে জোর, দুইটাই জোর পাওয়ার, তাই না? দুইটাই জোর জোর পাওয়ার না, তাই কিনা? জি কেউ ভাইয়া। হ্যাঁ, দুইটাই কিন্তু জোর পাওয়ার। আর এইখানে কি দুইটাই বিজোর পাওয়ার, তাই কিনা? জি ভাইয়া। আচ্ছা এরপরে এইখানে দেখো একটা জোর আর একটা বিজোর, তাই কিনা? মানে জি। কজের উপরে বিজোর, সাইনের উপরে জোর। আর এইখানে দেখো সাইনের উপরে বিজোর, কজের উপরে কি জোর, ঠিক আছে? আচ্ছা তো এখন এই দেখো মানে কম্বিনেশনটা তো বুঝছো, মানে কিভাবে আমি জিনিসগুলো সাজাইছি, দেখছো তো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হলো যে কোনটাতে একটাও বিজোড় নাই, বলো তো দেখি কোনটাতে একটাও বিজোড় নাই? তৃতীয়টা। 3 নাম্বার তৃতীয়টাতে হ্যাঁ, তো এইটার মধ্যে একটাও বিজোড় নাই, ঠিক আছে? আর বাকি দুইটার মধ্যে, বাকি তিনটার মধ্যে কি আছে? বিজোড় আছে। তো এখন পাওয়ার যদি ন্যূনতম একটা, ঠিক আছে, দুইটার মধ্যে যদি একটাতেও বিজোড় থাকে, দুইটাতেও যদি একটা কেউ যদি বিজোড় থাকে, তাহলে এইভাবে ভাঙবা। দেখো এই ম্যাথটা আমি করবো এখন। এইখানে দেখো, এখানে দেখো একটা হলো বিজোড় আর একটা হলো জোড়। তো তুমি যেটা করবা সেটা হলো কি, এই যে বিজোড় যেটা আছে না সেটাকে ভাঙবা, বিজোড়কে এইভাবে ভাঙবা, মানে একটা সাইন রাখবা, ঠিক আছে? এখানে যদি 5 থাকতো তাহলে একটা সাইন, চারটা সাইন, ঠিক আছে? এখানে 3টা সাইন আছে, এই কারণে একটা সাইন এখানে রাখছো আর বাকি দুইটা এখানে রাখছো। ভাঙার বুঝছো তো, একটা সাইন আলাদা করে রাখবা সবসময়। যদি এরকম থাকতো, ধরো সাইন টু দি পাওয়ার 7x এরকম যদি থাকতো, তাহলে তুমি কি করতা? সাইন টু দি পাওয়ার 6x লিখতা, আর একটা কি সাইন x লিখতা, মানে একটা রাখতে হবে আর বাকি 6টা আরেক দিকে, বা যতগুলা থাকে আর কি। এখানে যদি 9টা থাকতো তাহলে একটা রাখতা আর 8টা এই সাইডে রাখতা। বুঝছো আমার কথাটা? বুঝতে পারছো? জি ভাইয়া। মানে একটা রাখতে হবে আর বাকিগুলা এক সাইডে রাখতে হবে, ঠিক আছে? আর এখানে তুমি এটা রাখো, cos টু দি পাওয়ার 4 রাখো dx। এই আমি একটারে কেন আলাদা করে রাখলাম, দেখো এইটার ম্যাজিক দেখাচ্ছে এখন। দেখো এটা তো cos, এটা তো sin, এইটাকে কি আমি সাইনে cos এ কনভার্ট করতে পারবো না? 1 minus cos square x। হ্যাঁ, দেখো একটাকে কেন আলাদা করে রাখছে, দেখো। এইবার আমাকে বলো, আমি এইখান থেকে যদি একটা cos ধরি, তাহলে এই সাইন এসে যাবে না? বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি এই কারণে, ভাইয়া। মানে আমি পাওয়ার একটারে একটা সাইন আলাদা করে রাখছি,
আর বাকি যা আছে সবগুলারে কি করছি সাইনে কজে কনভার্ট করে দিছি, একটা সাইনে আলাদা করে রেখে বাকি সবগুলারে কজে কনভার্ট করে। এখন কিন্তু আমার ইন্টিগ্রেশন করার কোনো ব্যাপারই না, এটা সমান জেড ধরলাম, এটাকে ডিমেনশন করলে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড, এই মাইনাসটা এই সাইডে নিয়ে আসলাম। ওকে, তাহলে কিন্তু ভাইয়া হ্যাঁ ভাইয়া, একটা যে দিছিলেন সাইন পাওয়ার 7x এটা দিছিলেন, যেটাতে 6টা ছিল, সেখানে তো কোনো সূত্র পড়বে না। প্লিজ আমি এটা তোমাকে দেখাবো, খুশি হবা দেখাইলে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটা করে নি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, 1 মাইনাস দেখো cos মানে কি জেড, জেড টু দি পাওয়ার 4 ডিজেড, আর এই যেখানে মাইনাস, তো মাইনাস সামনে নিলাম। এবার কি ইন্টিগ্রেশনটা করা ব্যাপার? না, তো জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড, আরো করতে হবে? পারবা না এখন? করতে হবে না। ভাইয়া জি ভাই, পারবো। তো এখন ওই যে একটা মেয়ে বলছে যে ভাই যে এরকম যদি হয় তখন কি হবে, মানে জেড টু দি পাওয়ার সাইন জেড টু দি পাওয়ার 7, তাই তো? এটাই তো, এটা কি না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমাকে আমি কি বলছি, একটা সাইন তুমি আলাদা করে রাখবা, যেখানে বিজোড় আছে সেখান থেকে একটা সাইন আলাদা করে রাখবা। ওকে, তো এই 6 মানে কি বলো তো দেখি? সাইন স্কয়ার হোল স্কয়ার হোল কিউব। এটা কি কজে কনভার্ট করতে পারবে না? ও জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছো? মানে নিয়ম কখনো মিট যাবে না, নিয়ম হবেই। ওকে, থাকুক, এটা সমস্যা নেই। তোমাদের এই ম্যাথটা শেষ। এবার আমরা এটা যদি করতে চাই, এই ম্যাথটাই যে সাদা কালির এই ম্যাথটা যদি করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো দেখি? একটা কসকে আলাদা করে রাখতে হবে। একটা কজকে আমি আলাদা করব, ঠিক আছে? একটা কজকে আমি আলাদা করে রাখবো। দেখো একটা কজকে আলাদা করলে কি হয়, cos স্কয়ার এক্স cos x sin টু দি পাওয়ার 4x। এই কঠিন লাগতেছে বাচ্চারা? না ভাইয়া, এটা মানে কি? এটা মানে হলো 1 মাইনাস সাইন স্কয়ার, তারপরে sin টু দি পাওয়ার 4, আর এটা হলো cos dx। তো আমাকে বলো এখান থেকে যদি আমি একটা সাইন ধরি তাহলে কি আমার এটুকু এসে যাবে না? তাহলে কি আমি বাকিটুকু করব নাকি করব না বলো, পারবা? পারবো। জি ভাই, আচ্ছা, তো এটার মধ্যে তো দুইটাই জোর না, এটার মধ্যে দুইটাই জোর, তাই না? দুইটা জি। আচ্ছা, তো এটা একটু পরে করবো আমরা। আর এটার মধ্যে দুইটাই বিজোড় না, তাই কিনা? এটা কি দুইটাই বিজোড়? কিন্তু দুইটাই বিজোড়। আচ্ছা, দুইটাই যদি বিজোড় থাকে, তোমার মন যেটা চাবে সেটা থেকে একটা আলাদা করবে, যে হ্যাঁ যে কোনো একটা তোমার মন যেটা চাবে এটাকে আমি করি, তোমার যেটা তোমার ইচ্ছা, যেটাকে আলাদা করতে চাও যে কোনো একটাকে আলাদা করলেই হবে। তো এটুকু হয়ে গেল, তার মানে তুমি তারপরে কি ধরবা? কসকে ধরবা, পারবা এবার? ভাইয়া পারবো। ওকে, এরপরে জোরেরটা আসো। জোর মানে কি বলো তো দেখি? জোর মানে কিন্তু দুই দ্বারা বিভাজ্য না? জি ভাই, জি ভাই। আচ্ছা, জোর মানে দুই দ্বারা বিভাজ্য। দেখো তোমাদের এখানে যেই দুটা পাওয়ার জোর না, তাদের পাওয়ারের ভ্যালু কি সমান না? সমান জি কিনা? ভাই, সমান। এটাও 4 এটাও 4। যদি আলাদা থাকে তাহলে তোমাদের ওই যে আমি একদিন সাইন কজে রিডাকশন ফর্মুলা শিখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে। ওইটাতে করতে হবে, কিন্তু ওইটা সিনিয়র লেভেলে মানে ভার্সিটি লেভেলে, তোমাদের লেভেলের নাই। আমার কথাটা বুঝতে পেরেছো? যদি আলাদা থাকে যে পাওয়ার জোর দুইটাই কিন্তু দুইটারই পাওয়ার আলাদা, তখন তোমার ওই রিডাকশন ফর্মুলার হেল্প নিতে হবে, কিন্তু তোমাদের ওইটা নাই, ঠিক আছে? ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো এইটা দেখো, এটা কি কেমন? এটা দেখো খুব সিম্পল, sin টু দি পাওয়ার sin x cos x। কিন্তু ভাইয়া আমি যদি এটা ওইটা অ্যাপ্লাই করি তাহলে প্রবলেম আছে? না, ওইখানে তো প্রবলেম হবে, তুমি যদি একটা সাইন আলাদা করে রাখো তখন তো তুমি করতে পারবা না, সূত্র তো ফেলাইতে পারবা না। বুঝতে পারছো? মানে আমি যখন এখানে যে বিজোড়টাকে যখন আমি জোর একটা বিজোড়টাকে যখন আমি একটা অংশে ভাঙলাম, তো এইটা তো জোর হয়ে গেল, এটা জোর হলেই তো কেবল এইটা এই সূত্রটা আমি ফেলাইতে পারতেছি।
না বুঝছো? আমি ভাই রিডাকশন ফর্মুলার কথা বলছি। হ্যাঁ, রিডাকশন ফর্মুলা এখানে বলে দিয়েছো। হ্যাঁ না এখানে করো না, এখানে করলে তোমার টিচাররা মানে গুসা করতে পারে, কারণ অনেক টিচার এটা জানে না রিডাকশন ফর্মুলা। বুঝতে পেরেছো? এটা আমি শিখছিলাম বুয়েটে। বুঝছো আমার কথা? আমাদের বুয়েটে ইন্টিগ্রেশন করানো হয়েছে 3 ক্রেডিটের, মানে একটা কোর্স করানো হয়েছে ইন্টিগ্রেশনের উপরে। ওইখানে আমি এটা শিখছিলাম রিডাকশন ফর্মুলাটা, আর এটা তোমাদেরকে আমি এখনই শিখিয়ে দিচ্ছি যাতে অ্যাডমিশনে কাজে আসে। আচ্ছা, তো এখন এখানে আমি নিব কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 sin x cos x টু দি পাওয়ার 4 dx। এরপরে সাইন টু এক্স মধ্যে করবেন এটা। হ্যাঁ, তার মানে এই 2টা ভিতরে চলে যাবে না, 2 sin x cos x dx। এরপরে কি sin 2x না, এটুকু মানে কি sin 2x। sin 2x। এবার কি পারবা না, এটা কি আমরা করছি না এর আগে? হ্যাঁ ভাই। sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 কি 10.2 তে করছি না? হ্যাঁ ভাই করা হয়েছে, করছি। আচ্ছা, ঠিক আছে। এখানে কি করা লাগে, ওই যে টু দি পাওয়ার 4 কে কি করা লাগে, হাফ 1/4 নিয়ে এসে স্কয়ার আর স্কয়ার দুইটা স্কয়ারে ভাঙা লাগে। তারপরে কি ওই যে cos এর সূত্র ফেলানো লাগে, 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x, তাই না? ওই সূত্রটা অ্যাপ্লাই করা লাগে। এটা আমি নতুন করে দিলাম না, কারণ 10.2 তে কিন্তু আমরা করছি এর আগেও। তোমার যদি মনে না থাকে খাতা খুলে একটু দেখো, ঠিক আছে? তাহলে কি এরকম ম্যাথ পারবা? জি ভাই পারা দেব। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 13 নাম্বারটা শেষ। এবার আমরা একটু 15 নাম্বারটা করব, ঠিক আছে? 15 নাম্বারটা তোমরা আমাকে বলবা কিভাবে করতে হবে, তোমরা একটু আমাকে শিখাই দিবা। ভাইয়া 10x রে ধইরা করেন। আরে জোস, মাই ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো। আচ্ছা 10x কে ধরবো তাই তো? 10x সমান z, তাহলে 10 কে ডিফারেন্সিয়েট জি করলে কি ভাইয়া। হয়? 10 কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার dx dx dz। সমান dz। তাহলে আমার নিচে আসছে কি রুট ওভার 4 স্কয়ার মাইনাস z স্কয়ার dz। এটা কিসের সূত্র? sin এটা Sin। sin এর হ্যাঁ, সাইনের সূত্র। সাইনের সূত্র কি হাফ 1/a আসে নাকি 1 বাই আছে না? আসে না? sin ইনভার্স z/4 1 প্লাস c সমান sin ইনভার্স z এর ভ্যালু কি 10x। তারপরেও এক লোক, হ্যাঁ হলো না, অ্যানসার হলো না, হইছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরেও একদল লোক বলবে ইন্টিগ্রেশন কঠিন, বলবে কিনা বলো, কথা ঠিক কিনা বলবে? আচ্ছা, তারপরে ভাইয়া একটু ওই পেজে রাখেন। মিম ভালো আছো তুমি? জি ভাইয়া ভালো। আচ্ছা, 2 নাম্বারটা হইছে মিম? জি ভাইয়া হয়েছে। 2 নাম্বারটা 2 নাম্বারটা সেম না? 2 নাম্বারটা চেক করতে হইব। 3 জি মাইনাস, ভাইয়া। আচ্ছা কাকে ধরবো? 10x 3 minus 5 10x কে z। হ্যাঁ, এইটা কি 10x কে ধরলে কিন্তু হয়, যেহেতু স্কয়ার নাই তাই আমি সম্পূর্ণটাকে ধরতে পারি কিন্তু। হ্যাঁ 3 কে করলে 0 মাইনাস 5, 10 কে করলে sec স্কয়ার x স্কয়ার। x dx dz। আমি যেটা করবো সেটা হলো -5 কে এই সেট নিয়ে আসবো, তাহলে এই সেট আর কিছু রইলো না। ওকে, তো এইবার আমাকে বলো দেখি 1 বাই, -1 ডিভাইডেড বাই 5। হ্যাঁ তার মানে তোমার dz রোড z। তাহলে রোড z কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 2 রোড z। z মানে কি 3 মাইনাস 5। 5 10x। এই হইছে বলো? জি ভাইয়া। হইছে। এরপরে 3 নাম্বার, আজকে রেকর্ড দিছি না? হ্যাঁ রেকর্ড দিছি। 3 নাম্বার, 3 নাম্বারটা বলো তো। হ্যাঁ দেখো কোস কি কোস স্কয়ার x, এখানে একটু স্টাইল করে দিছে বুঝছো, আগে ভদ্রভাবে সেক দিত উপরে, এবার 10 দিয়ে দিছে
কজ দিয়ে দিছে, কিন্তু তারা মনে করছে আমরা এটা জানি না যে কজ আর সেক পরস্পরের বিপরীত। তো এটাকে যদি আমি উপরে তুলে দিই কি হবে? সেক স্কয়ার হবে না? সেক স্কয়ার। তো কাকে ধরবো এবার? 10x minus 1. tan x minus 1 10 রে করলে sec স্কয়ার x আর 1 রে করলে -0। তো ওই জিরোটা লিখলাম না। তো 2 root z, তো z এর ভ্যালু tan x minus 1 plus c, এটাই आंसर। ওকে, হইছে? পারছো? বুঝছো সবাই? আগে স্লাইড আর একটু দেন। জি ভাইয়া। আচ্ছা দিচ্ছি, দেখো 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 দেখো। ভাইয়া আগামী সপ্তাহে কি অফলাইনে হবে? ইনশাআল্লাহ। তোমরা অফলাইন চাও নাকি অনলাইন চাও আমাকে বলো। অফলাইন। অফলাইন Online, online. অফলাইন। এক মিনিট দেখি অফলাইনে কে কে চায়। অফলাইন ভাইয়া। তুমি অফলাইনে কেন চাও ওটা আমি জানি। মানে আমি তাই হোক। অফলাইনে যাই না, অনলাইনে ভালো। অফলাইন Online এ ভাইয়া। অফলাইন। অফলাইন ভাইয়া। হাত তুলো দেখি। মাত্র এই কয়েকজন, 9 জন। ভাইয়া আরো তো অনেকেই আছে যারা মানে এখন ক্লাসে উপস্থিত নাই, যারা রেকর্ড দেখে। আচ্ছা ঠিক আছে, অফলাইনে কি হয়? অফলাইনে হলো ম্যাথ কম করানো যায়, অনলাইনে বেশি করানো যায়, এই হলো কাহিনী। ঠিক আছে, মানে অফলাইনে টাইমটা নষ্ট হয় বেশি। বুঝছো আমার কিন্তু কথা? ভাইয়া অনলাইনে মনোযোগ থাকে না। মনোযোগ ওই যে মেসেঞ্জারে 10-12টা। জানো না, তাও থাকে না। আপনি কি বললেন ভাইয়া? 10 মিনিট কি বললেন? না আমি বললাম যে মেসেঞ্জারে 10-12টা ওই ট্যাব অন করা থাকে, তো এই কারণে ওই সব কন্টিনিউয়াসলি মেসেজ আসতেই থাকে, এই কারণে হয়তো বা। তো 8 নাম্বারটা করবো আমরা একটু, ঠিক আছে? 8 নাম্বারটা হলো x স্কয়ার dx রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 6। তো এখন তোমরা আমাকে বলবা যে কাকে ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ার আসবে, তাকে আমি ধরবো। x কিউব। হ্যাঁ, x কিউব কে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ার আসে। তো তাহলে কিউবটা আমি কোথায় পাবো? এই জায়গাতে কিউবটা পাবো। হ্যাঁ, কারণ 1 মাইনাস x কিউব হোল তার স্কয়ার। স্কয়ার। হ্যাঁ, তাহলে আমি x ইয়ারে ধরে নেই, এখানে দাঁড়াও, x কিউব সমান z ধরি, তাহলে 3x স্কয়ার dx dz বাই 3, এই 3টা ওই সাইডে চলে গেল আর কি। তাহলে dz বাই 3, তো এখানে রুট ওভার 1 মাইনাস z স্কয়ার। তো এখানে আমাকে বলো তো দেখি এটা কিসের সূত্র? Sin. সাইন ইনভার্স। সাইন ইনভার্স। তাহলে 1/3 সাইন ইনভার্স মানে কি? মানে z মানে কি? X cube. x কিউব। প্লাস এটাই आंसर। ওকে, এরপরে 2 নাম্বারটা। 2 নাম্বারটা তোমরা আমাকে বলবা দেখি কে ম্যাথ না করে করতে পারে এটা। ভাই এখানে তো 1 মাইনাস x স্কয়ার ধরতে হইব না? 2 root over 1 minus z 2 রুট ওভার 1 minus z 1 minus x. মাইনাস minus x by x মাইনাস হাফ আসবে, কিন্তু দেখো আমি জিনিসটা তোমাদেরকে গুছাই দেই, জিনিসটা গুছাই দিই মাইনাসটা থাকবো। প্লিজ। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় নিচেরটাকে? Minus 2x. Minus 2x. আচ্ছা, তো আমি -2x এখানে দিলাম, -2 দিলাম, তার মানে কি -2 ব্যালেন্স করতে হবে না আমাকে? হ্যাঁ, মাইনাস। Minus half. তো এখন আমাকে বলো যে এই Two ভিতরের root- অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এটা হবে না? জি ভাইয়া। তাই তো করছি, ভাইয়া। তার মানে মাইনাস হাফ মাইনাস হাফ 2 রুট 1 মাইনাস x স্কয়ার। প্লাস। ঠিক আছে, তোমরা যে ডিফারেন্সিয়েশন জীবনে একবার করে এত ভালো পারতেছো, এটার জন্য তোমার শুকরিয়া করা উচিত, বুঝছো?
মানে জীবনে ফার্স্ট টাইম করে আমার মনে হয় না মানে আমরাও এতটা ভালো পারতাম না ফার্স্ট টাইম যখন করছিলাম। আচ্ছা এরপরে ভাইয়া একটু আগের স্লাইডটা। দাঁড়াও এটা লিখে নি। ভাইয়া কি পাম দিতেছেন? তোমাকে পাম দিয়ে আমার লাভ আছে? পাম তো দিব মেয়েদের, যারা মনে করো যে ওই ভার্সিটি টার্সিটি তোমাদেরকে না। ঠিক আছে। ঠিক আছে তোমাকে পাম দিয়ে লাভ আছে? বলো বলো বলো। ইয়া ওর নাম কি? তানভীর, তানভীর বলো। না ভাই, আপনাদের তো ভাই মেয়েদের তো ভাই পাম দেওয়া, হ্যাঁ ছেলেদের আমি কোনো সিঙ্গেল মানুষ, দাম আমার আছে? আমি সিঙ্গেল মানুষ, আমার ওই দিক কাজগুলো কাজ করলে আমার লাভ হবে না? বলো বলো বলো। সেই জন্যই তো ভাই আচ্ছা। আমাদের খোঁজ খবর নেন না ভাই। আহারে ভাই এমন এক অবস্থা, মানে আমি মানে এই যে চেয়ারে আমি সকাল 10টায় বসছি বুঝছো, এই এখন পর্যন্ত বসে আছে, এতক্ষণ পড়লাম, এখন আমার এই দেখো আমার ট্যাব গুলো অন করা আছে, আমি তোমাকে দেখাই। ভাই একটা ছেলেরও ভাই জিজ্ঞেস করেন না খাইছো কিনা। আহারে এই দেখো আমি এতক্ষণ যেগুলো বলতেছিলাম, ঠিক আছে দেখছো আমাদের বই, দেখছো দেখা যাচ্ছে? ভাইয়া ভাইয়া আপনার এক্সাম কত তারিখে? 31 তারিখে। ঠিক আছে আমি এতক্ষণ এগুলা নিয়ে ব্যস্ত ছিলাম বুঝছো, এই হলো কাহিনী। এই তোমাদের ভালো লাগে ইঞ্জিনিয়ারিং? ভালো লাগে? এই খালি ম্যাথ করবা এরকম করে? না ভাই। দেখছো এগুলো কিন্তু ফিজিক্স সব। ভালো লাগে না। এই যে দেখো ফিজিক্সে যে কাপল, দেখছো এই যে কাপল, ঠিক আছে যে তারপরে যে তোমরা বলো যে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে যে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী বল আছে না, ওগুলার ইংরেজি এগুলো, ঠিক আছে। তারপরে এই যে মেশিন টেশিন, বুঝছো এই যে মেশিন, ঠিক আছে, একটা ফিল আসবে শরীরে, মানে একটা ঝাঁকুনি এসে যাবে তখন ইঞ্জিনিয়ারিং করবা। দেখছো এই যে গাড়ি টাড়ি, মানে তোমার বইয়ের মধ্যে গাড়ি টাড়ি আছে বুঝছো, এটা হচ্ছে আর কি চাই বলো? ভাইয়া বাচ্চাদের বইয়ে তো অনেক গাড়ির ছবি আছে। ওই গাড়ির তো যেরকম করে খুলে দেখায় না, ওটা তো উপর দিয়ে দেখায়, ঠিক আছে? এটা নষ্ট, ওইটা ভালো। দেখো এই যে দেখছো এইগুলারই ইয়া হয় সব। ভাই এই গাড়ি সম্পর্কে আমার ধারণা নেই। তারপরে দেখো এই যে জাহাজ টাস, বুঝছো এইগুলা দেখলে দেখতে দেখতেই মানে মনের মধ্যে একটা ভালো একটা ফিল আসে যে কি আছে জীবনে ভাই। ঠিক আছে দাঁড়াও এই যে এগুলা হলো তোমার ওই ইঞ্জিনিয়ার জিনিসপত্র, দেখাই। তোমরা তো লেখা টেখা বুঝবা না, ছবি দেখলে বুঝবা। এই যে একটা ছবি দেখছো, এটা কি? বিমান, বুঝছো? আমাদের এই জিনিসগুলো নিয়ে ইয়ে করা লাগে, এই যে এই মানে গাড়ি টাড়ি বিমান টিমান মেকানিক্যালে তো। আর দেখো এই যে কার্ভ টার্ভ, দেখছো এই যে কার্ভ, এগুলো সব কিছুর ইকুয়েশন আছে, ইকুয়েশন টিকুয়েশন দিয়া এগুলো করা লাগে। ভাই আপনারা তো ভাই ইচ্ছা করলে যে বাইরের থেকে যন্ত্রপাতি ইম্পোর্ট করে গাড়ি বানাইতে পারেন। হ্যাঁ বইটা খরচ করে, দেশে তো ওই মনে করো ওইরকম ইনভেস্ট করার মতো কেউ নাই, সব হলো গরিব। মাসুর ভাই আছে, আপনি আছেন, আর কি লাগে। আরে দেখছো এটা কিন্তু ইঞ্জিনের পিস্টন, দেখছো এগুলো আমার ঘরে বেচলেও একটা গাড়ির টাকা উঠবে না। ঠিক আছে এটা কি বলতে পারবা? এটা হলো যে বিমানের প্রোপেলার, ঠিক আছে। এগুলা কি একটা শরীরের মধ্যে ফিল আসে না? কত সুন্দর সুন্দর জিনিস। কোনো ফিল পাইতেছি না ভাই। ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে ফিল তো পাবাই না ভাই, এগুলা পড়বা দারুণ লাগবে, ভিডিও টিডিও দেখবে এগুলা। ভাই এগুলো জিনিস দেন না ভাই, জীবন শেষ। এগুলা কিন্তু থার্ড ইয়ারের জিনিস বুঝছো। ভাইয়া দেখতে ভালো লাগতেছে অনেক। হ্যাঁ ঠিক আছে দেখো এই যে জিনিসগুলা, এই যে একজন ইঞ্জিনিয়ার ইয়ে করতেছে, কাজ করতেছে, ঠিক আছে দেখছো এই যে জিনিসগুলা সুন্দর না? আর এখানে কিন্তু দেখো মুখস্থের কিছু নাই, মুখস্থ করে কিন্তু তুমি কুল পাবা না, সব দেখো কি এই ম্যাথমেটিক্যাল। তোমাকে জিনিসগুলা দেখতে হবে, যে এই জিনিসগুলা তোমাদের ছবি, তোমাদের বইয়ের মধ্যে ছবি আছে না বলো? জি ভাইয়া আছে ভাই এটা। এই রিলেটেড দেখছো যে এই কোশ্চেনগুলো দেখছো, এই যে এই কোশ্চেনগুলো, এই যে এই জি ভাই চেনা চেনা লাগবে। হ্যাঁ এগুলো চিন্তা লাগতেছে না? জি ভাইয়া। ঠিক আছে তারপরেও একদল লোক বলবে যে ভাইয়ারা কি জানে,
অথচ আমরা কিন্তু ইন্টারমিডিয়েট জিনিসের গুলাই ওগুলাই আপডেট জিনিসগুলাই করি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হলো ব্রেকের চ্যাপ্টার, ব্রেক। ঠিক আছে, ব্রেক এন্ড ক্লাস। ক্লাসের নাম শুনছো? ওই ক্লাস ক্লাস ধরে না বলে ওই গাড়ির ইয়ে। বাইকের ক্লাস ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওগুলাই। ঠিক আছে, তুমি চিন্তা করো এগুলা ডিজাইন ডিজাইন করবা, এগুলা শিখবা। ঠিক আছে, এই যে সাইকেলের দেখছো সিম্পল বাইসাইকেল ব্রেক, এই যে এখানে এটাই ব্রেক, ব্রেক না সাইকেলের মধ্যে এটাই ব্রেক থাকে না, এটা না? হ্যাঁ জি ভাইয়া। এই হলো অবস্থা। তারপরে এই যে ইয়াগুলা দেখছো, এই যে তোমাদের এগুলো আছে না, স্প্রিং আছে না, দেখছো কত সুন্দর একটা অ্যারেঞ্জ স্প্রিং এর। এই হলো অবস্থা, মানে ম্যাথ করতে করতে জীবন শেষ। ঠিক আছে, মানে মুখস্থ করা লাগবে না, চিল সারা বছর গিয়া চিল করে বেড়াবা, পরীক্ষার আগে যেরকম আমাদের মতো সিরিয়াস হয়ে যাবা, সিরিয়াস করে পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার ওই টোরে যাবা। ঠিক আছে, টোর দিয়ে আইসা বুয়েটে কেউ ফেল করে না ভাই। ফেল করলে ভার্সিটিতে আসলে ওইরকম জিনিস না, ফেল তো সব জায়গায় আছে, পাস যেখানে আছে সেখানে তো ফেল অবশ্যই থাকবে, কিন্তু ওই পরবর্তীতে তুমি যেই সাবজেক্টে ফেল করবে ওটা তুমি রিটেক নিয়ে আবার ইয়ে করতে পারবা, পড়াশোনা করে আবার পাস টাস করতে পারবে, যতদিন পাস না করো ততদিন পরীক্ষা দিয়ে থাকবা। ঠিক আছে, মানে আপনি কখনো করছিলেন? না আমার এখনো ফেল করার সৌভাগ্য হয় নাই। আমার সিজি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই। ঠিক আছে, এই হলো এখন অনেক পর্যন্ত কত আছে? সিজি এগুলা বলা লাগে না, এগুলো সিক্রেট ব্যাপার, তুমি কারো কাছেই পাবা না, তুমি জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো, মানে কেউ বলবে না। বলেন না কেন ভাইয়া? এটা আসলে আমরা যখন ফার্স্ট ইয়ারে উঠি, ঠিক আছে, এটা আসলে ওইভাবেই আমাদেরকে শিখাই টেখাই দেওয়া হয় যে এটা এগুলা মানে কাউকেই বলা উচিত না। ঠিক আছে, এটা তুমিও বলবা না, তুমি যখন ভার্সিটি থাকো তখন তুমিও বলবা না। ঠিক আছে, আপনাকে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলেন না? না এটা আসলে কি হয়, এটা আসলে মানে আমাদের প্রত্যেকেরই একটা অ্যাকাউন্ট থাকে, সিক্রেট অ্যাকাউন্ট। ঠিক আছে, BIIS অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের রেজাল্ট কিন্তু এই BIIS এ আসে, বুঝছো, মানে এটা কেউ জানে না, মানে আমার রেজাল্ট কত বা আমি এটা কি, মানে আমি যদি না বলি কাউকে কেউ জানবে না, মানে ভার্সিটি থেকে এটা সিকিউর করে দেয়। যেমন ধরো তোমাদের কলেজের রেজাল্ট কেমন হয়, যেমন ধরো তোমাদের কলেজের গেটের সামনে এরকম একটা ইয়াটা নাই, কাগজটা নাই, ওইখানে যে ফার্স্ট হয় তার সেটা, সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে তুমি চাইলে ফার্স্ট যে হয়েছে তাকে তার নাম জানবা, থার্ড যে হয়েছে তার নাম জানবা। ঠিক আছে, আমাদের কিন্তু সিস্টেম এটা না, ভার্সিটি সিস্টেম এটা না। ওই যে 3 ইডিয়টস এ দেখছো না, ওই যে ওরা লাস্টে এই দেয়ালের মধ্যে টানানো থাকে, হ্যাঁ দেয়ালের মধ্যে ওইরকম সিস্টেম না। ওকে, তো আমার শেষ গ্রাজুয়েশন শেষ হলে পরে কি বলতে পারেন? তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এটাকে কাকে ডিফারেন্সিয়েশন করব, মানে কোনটা ধরবো? তার মানে এইটুকু যা আছে তার থেকে পাওয়ার উপরে কম আছে, তাই আমি এটাকে সম্পূর্ণটাকে ধরে নিব। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়েশন করি, 1 কে করলে 0, 2 ইনটু এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 4 x কিউব dz। এইবার তুমি যেটা করবা সে দেখো যেখানে তো শূন্য দেয়া না দেওয়ার কথা, এইটুকু মানে কি, এইটুকু হলো -8, ওইটা করে চলে যাবে -8। হ্যাঁ, তাহলে আমার এখানে কি আসছে, এইটুকু মানে আসছে dz বাই -8, এইটুকু মানে z, তার মানে -1/8 2√z, তাহলে -1/4 2x টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস c, এটা অ্যানসার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। বলো বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো আশা করি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমাদের কি কি বাকি আছে আমি একটু বলি তোমাদেরকে, তারপরে ক্লাস শেষ। আমাদের এখন পর্যন্ত বাকি আছে
10 14 14 9 10 14 থেকে 21 পর্যন্ত। তারপরে 16 থেকে 21, ঠিক আছে? এরপরেই শেষ আমাদের। 9 করতে ঝামেলা বলো তোমার সমস্যা নেই। আচ্ছা, এইগুলা করতে পারলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এইগুলা একটু আমাদের মনে রাখতে হবে যখন আমি করব, ঠিক আছে? আমরা একটু মনে রাখবো ভালো করে, তাহলে হবে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ করতে পারলে আর ঝামেলা নেই। আর ভাইয়া কেন কবে থেকে আসবেন মানে বললেন না তো? বুঝি নাই।